আপনার একটা কমপ্লেনের মাধ্যমে কিন্তু পরবর্তী যে 10 জন কাস্টমার আসবেন তারা কিন্তু উপকৃত হবেন। এভারেজ চিকেন কিন্তু মোটামুটি ভালো পরিমাণ দিয়েছে। আমি পার্সোনালি যদি রেটিং দিই তাহলে আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি খানাপিনা রেস্টুরেন্টে। তো খানাপিনা রেস্টুরেন্টের খাবারগুলো সম্পর্কে একটু আপনাদের অনেকেরই অভিমত ছিল, কারো ভালো কারো মন্দ। সেটা জানার জন্য আমরা আজকে ওনাদের মেইন ডিশ থেকে একটা রাইস বোল অর্ডার করেছি এবং অর্ডার করে আমরা টেস্ট করবো। টেস্ট করে কেমন হয় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আমি রেস্টুরেন্টের ওনারের সাথে একটু কথা বলে নিতে যাচ্ছি যে আসলে ওনাদের এই রিভিউগুলোর কারণ কি বা ওনাদের ইমপ্রুভমেন্টের জন্য ওনারা কি করতে যাচ্ছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। চলুন কথা বলি। যেহেতু এটা চাইনিজ রেস্টুরেন্ট, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় খাবারের মানের 19-20 হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আমাদের গেস্টদের সবসময় বলি যে আসলে এটা আমাদের ডেস্কে একটু কমপ্লেন করার জন্য, যাতে আমরা এটা ইমপ্রুভ করতে পারি। তবে মোস্ট অফ দ্য গেস্টই ডেস্কে কমপ্লেন করে, তখন আমরা শেফকে ডেকে এটাকে যাতে রিকভার হয় এবং ভবিষ্যতে যাতে না হয় সেজন্য চেষ্টা করি। সাধারণত আমাদের মোস্ট অফ দ্য ফুডের ক্ষেত্রেই ভালো রিভিউ পাই এবং ভালো খাবার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সবসময় সার্ভিস এবং কোয়ালিটির উপরেই বেশি জোর দিই। দর্শক, আমি একটা কথা বলতে চাই। এক্সাম্পল 10টা আইটেম থাকে, 10টা আইটেমে 10টা আইটেম কখনোই কোনো রেস্টুরেন্টই ভালো হয় না। 2-4টা আইটেম একটু 19-20 হতেই পারে। আমিও আজ এ কাস্টমার এবং সেই হিসেবে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, যদি কোনো খাবার নিয়ে কমপ্লেন থাকে তাহলে সরাসরি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে যদি আমরা বলে যে ইমপ্রুভ হতে পারে, এবং আপনার একটা কমপ্লেনের মাধ্যমে কিন্তু পরবর্তী যে 10 জন কাস্টমার আসবেন তারা কিন্তু উপকৃত হবেন। তো যাই হোক, আজকে আমরা সরাসরি ওনাদের খাবার একটা টেস্ট করবো এবং টেস্ট করে আমাদের অভিমত যেটা সেটা বলবো। এবং আপনারা জানেন আমাকে যে আমি সবসময় অনেস্টলি বলি, তো 100% অনেস্টলি আমি রিভিউ দেবো। তো পরবর্তী কথা হবে খাবার আসবে। বাইরে আপনাদেরকে খানাপিনা রেস্টুরেন্টের লোকেশনটা যদি বলে দিই তাহলে বটতলা চৌমাথা মসজিদ থেকে একটু সামনে আগালেই কিন্তু আপনারা খানাপিনা রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এবং ওনাদের রেস্টুরেন্টটা এই বিল্ডিং এর দ্বিতীয় এবং তৃতীয় তলা দুইটাতেই আছে। আপনারা যে কোনো ফ্লোরে চাইলে বসতে পারেন, যে কোনো ফ্লোরে বসতে পারেন। তবে আমার রেফার হচ্ছে তৃতীয় তলাটা কিন্তু বেশি সুন্দর ডেকোরেশনটা, তো আপনারা চাইলে কিন্তু তৃতীয় তলায় বসতে পারেন। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম মেক্সিকান রাইস বল, যেটার দাম হচ্ছে 160 টাকা। তো আমাদের সামনে খাবারটা চলে এসেছে, আমরা প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে এগুলো চিকেন, বেশ কিছু চিকেন আছে এবং সালাদ আছে উপরে এবং রাইস তো অবভিয়াসলি আছে। এবং চিকেনের ভিতরে এটা হচ্ছে বেবি কর্ন, মানে ভুট্টো। আর উপরে সসটা আসলে টেস্ট কেমন আমরা এখনো জানি না, খেতে খেতে আপনাদের সাথে আলাপ করব। তো টেস্ট করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই সবসময়ের মতো আমি শুধু রাইসটাই ট্রাই করে দেখতে যাচ্ছি যে ওনাদের রাইসটা আসলে কেমন হয়। বিসমিল্লাহ। রাইসটা এভারেজ আর গরম আছে, খেতে খারাপ লাগছে না। তো ওনাদের যে চিকেনগুলো আছে, অর্থাৎ মেক্সিকান রাইস বলে যে চিকেন, তো চিকেনটা থেকে আমি একটুখানি চিড়ে নিচ্ছি এবং শুধু চিকেনটা তো জাস্ট ট্রাই করে দেখছি। বিসমিল্লাহ। ওকে, চিকেনটা সম্পর্কে যদি আমি আমার মতামত বলি তাহলে এটা একই সাথে সোর এবং খুব সফট। চিকেনটা খুব টেস্টি। আর উপরে যে সস দেওয়া হয়েছে এটা হচ্ছে বারবিকিউ সস। সসটার কারণে কিন্তু আরো ভালো লাগছে। এবং সাথে সাথে বেবি কর্ন আছে, বেশ কিছু বেবি কর্ন আছে। আমি যদি একটু দেখাই, এই যে বেবি কর্ন গুলো আছে, এগুলো কিন্তু খেতে ভালো লাগছে। রাইসটা আমি অ্যাভারেজ বলছিলাম, বাট চিকেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট দুইটার কম্বিনেশন করে যদি একটু খাই তাহলে কেমন লাগে, অর্থাৎ রাইস এবং চিকেন দুইটা কম্বিনেশন করে, দুটো মিলে একসাথে মিক্স করে যদি একটা বাইট দিই তাহলে কেমন লাগে। শুধু রাইসটা অ্যাভারেজ হলো, চিকেনটার সাথে যদি আমি মিক্স করে খাই এবং এবং চিকেনটার যে গ্রেভিটা আছে কিন্তু আসলেই ভালো লাগে, আসলে কিন্তু ভালো লাগছে আমার কাছে। তো মাংসের পরিমাণ কিন্তু আসলে ভালোই আছে, অর্থাৎ চিকেন কিন্তু মোটামুটি ভালো পরিমাণ দিয়েছে, 3 পিস চিকেন, বাট বেশ বড় বড় সাইজের। তো মাংস কিন্তু 160 টাকার বল হিসাবে বেশ ভালো পরিমাণ আছে এবং রাইসও কিন্তু মোটামুটি পর্যাপ্তই আছে। তো আসলে দুটো মিলিয়ে এভারেজে আমার কাছে এটাকে ভালোই লেগেছে। এবং প্রাইস হিসাবে যদি কম্পেয়ার করি তাহলে এটা আসলেই ভালো। আমি পার্সোনালি যদি রেটিং দিই তাহলে রাইসটাকে আমি দিব 7.5 এবং চিকেনটাকে দিব আমি 8.5, আর দুইটা মিলিয়ে আমি দেব 8। বাট যদি আমি প্রাইসের সাথে টেস্টের সাথে কম্পেয়ার করি, অর্থাৎ যেহেতু মাত্র 160 টাকা দাম, 160 টাকা দাম হিসাবে এটার যে টেস্ট
সেই হিসাবে যদি আমি কম্পেয়ার করে রেট করি তাহলে টোটালি আমি এটাকে রেট করব 8.5। তা আপনারা কি ধরনের খাবারের রিভিউ দেখতে চান সেগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে বা আমাকে ইনবক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো সেই খাবারগুলোর রিভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।